একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার বাড়ির ছাদটি কংক্রিটের মরুভূমি নয়, বরং একটি গহীন অরণ্য। ডালিম গাছে লাল ফুল ফুটেছে, লতানো করলা বা লাউয়ের ডগাগুলো বাতাসে দুলছে। ভোরের শিশির ভেজা সবুজ পাতাগুলো আপনাকে বলছে শুভ সকাল। ভাবতেই বুকটা শান্তিতে ভরে ওঠে, তাই না? কিন্তু ঠিক এই দৃশ্যটার উল্টো পিঠটা কি আপনি দেখেছেন? হঠাৎ একদিন দেখলেন আপনার প্রিয় শোবার ঘরের সিলিং থেকে চুন বালি খসে পড়ছে, দেয়াল ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে, কিংবা শত শত টাকা খরচ করে কেনা শখের গাছগুলো কোনো এক অজানা মড়কে চোখের সামনেই অকালে ঝরে যাচ্ছে। আপনার তিলে তিলে গড়া স্বপ্নটা তখন কি বিষাদে পরিণত হবে না? বন্ধুরা, ছাদ বাগান শুধু চারা কিনে টবে বসানো নয়, এটি একটি বিজ্ঞান, এটি একটি সূক্ষ্ম গণিত। সঠিক নিয়ম না জানলে আপনার এই তিল তিল করে জমানো শখ যে কোনো সময় আপনার প্রিয় বাড়িটার জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হতে পারে। আসসালামু আলাইকুম। কৃষির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কোনো তাত্ত্বিক লেকচার দেব না, বরং দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাগান করতে গিয়ে করা এমন ৫টি বড় ভুলের গল্প এবং তার চুলচেরা বিশ্লেষণ শোনাব, যা জানলে আপনার বাগান হবে নিরাপদ, টেকসই এবং বৈজ্ঞানিক। ভিডিওর একদম শেষে আমি এমন একটি মাস্টার বোনাস টিপস দেব, যা আপনার বাগানের বাৎসরিক খরচ প্রায় অর্ধেক কমিয়ে দেবে। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আমরা ধাপে ধাপে ছাদ বাগানের সেই ভুলগুলো এবং তার সমাধান নিয়ে মূল আলোচনায় যাই। ছাদ বাগান করতে গিয়ে আমরা সবচেয়ে বড় এবং প্রথম যে ভুলটি করি, সেটি হলো ছাদের ভার বহন ক্ষমতা বা লোড বিয়ারিং ক্যাপাসিটি না বোঝা। এখানে আমি আমার পরিচিত এক বড় ভাইয়ের গল্প বলি। তিনি ঢাকার উত্তরায় বিশাল এক ছাদ জুড়ে বাগান করেছিলেন। তিনি ভেবেছিলেন ছাদ মানেই তো পাহাড়ের মতো শক্ত। তিনি বিশাল বড় বড় সিমেন্টের ড্রাম এবং মাটির বড় টব দিয়ে পুরো ছাদ ভরে ফেললেন। দেখতে ঠিক যেন একটা জঙ্গল। কিন্তু বছর দুয়েক পর দেখা গেল নিচের তলার ড্রয়িং রুমের সিলিংয়ে সরু ফাটল দেখা দিচ্ছে। কেন এমন হলো? হিসাবটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। একটি বড় সাইজের ড্রামে যখন ভেজা মাটি থাকে, তার ওজন প্রায় ১২০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হতে পারে। এমন যদি ৩০টি ড্রাম আপনি একপাশে সারিবদ্ধভাবে রাখেন, তবে আপনার ছাদের নির্দিষ্ট একটি অংশে প্রায় ৪ থেকে ৫ টন বাড়তি চাপ পড়ছে। ভাবুন তো, একটি মাঝারি ট্রাকের ওজনের সমান চাপ আপনার ছাদ সার্বক্ষণিকভাবে সহ্য করছে। তাই প্রথম ভুলটি থেকে বাঁচতে বাগান শুরু করার আগে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, অথবা নিশ্চিত হয়ে নিন আপনার ছাদটি কতটুকু ওজন নিতে পারবে। যদি বাড়িটি ২০-৩০ বছরের পুরনো হয়, তবে অবশ্যই বড় ড্রাম এড়িয়ে চলুন। আধুনিক ছাদ হলেও চেষ্টা করুন লাইট ওয়েট মিডিয়া বা কোকোপিট ব্যবহার করতে। মনে রাখবেন, গাছের চেয়ে আপনার মাথার ওপরের ছাদটি কিন্তু বেশি মূল্যবান। বাগান হবে ছাদের জন্য অলংকার, বোঝা নয়। এবার আসি দ্বিতীয় ভুলটিতে, ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না রাখা। আমি সবসময় বলি, ছাদ বাগানের প্রধান শত্রু কিন্তু কোনো পোকা বা ছত্রাক নয়, বরং জমে থাকা পানি। অনেক নতুন বাগানিরা একটি কমন কাজ করেন। তারা টব সরাসরি ছাদের মেঝের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন। এতে হয় কি, পানি যখন টবের নিচ দিয়ে বের হয়, সেই পানি টব আর মেঝের মাঝখানে আটকে থাকে। সূর্যের তাপে এই পানি বাষ্প হয়ে বের হতে পারে না। দীর্ঘদিন এভাবে পানি জমে থাকলে ছাদের কংক্রিটের ভেতরে পানি ঢুকে যায় এবং ছাদ ড্যাম্প হতে শুরু করে। এর সমাধান কিন্তু একদম পানির মতো সহজ। কখনোই টব বা ড্রাম সরাসরি মেঝেতে স্পর্শ করাবেন না। বাজারে এখন অনেক সুন্দর লোহার বা প্লাস্টিকের স্ট্যান্ড পাওয়া যায়। আপনার বাজেট কম থাকলে অন্তত ৩টি ইট ত্রিভুজ আকারে দিয়ে তার উপর টব রাখুন। এতে টবের নিচ দিয়ে অবাধে বাতাস চলাচল করবে এবং মেঝে সবসময় শুকনো থাকবে। আরেকটি বিষয়, টবের ভেতরেও ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। টবের একদম নিচের ছিদ্রের ওপর একটি খাপড়া বা মাটির ভাঙা টুকরো দিন। তার ওপর ১ ইঞ্চ ইটের খোঁয়া এবং তার ওপর এক স্তর বালু। এই লেয়ারটি ছাঁকনি হিসাবে কাজ করবে। ফলে অতিরিক্ত পানি চুইয়ে বের হবে, কিন্তু মাটি বের হবে না। নতবা গাছের গোড়া পচে গাছ মরে যাবে আর আপনার মেঝের ক্ষতি হবে। ছাদ বাগানে তৃতীয় যে মারাত্মক ভুলটি আমরা প্রায় সবাই করি, সেটি হলো মাটির সঠিক মিশ্রণ না জানা এবং চারার আকারের সাথে টবের অসামঞ্জস্য। অধিকাংশ মানুষ নার্সারি থেকে গাছ কিনে এনেই সাধারণ মাটি দিয়ে টবে লাগিয়ে দেন। মনে রাখবেন, ছাদের বাগানের মাটি আর জমির মাটি কিন্তু এক নয়। জমির নিচে বিশাল পানির আধার থাকে এবং পানি নিচে চলে যাওয়ার অফুরন্ত জায়গা থাকে। কিন্তু টব একটি সীমাবদ্ধ জেলখানার মতো। এখানে মাটি যদি শক্ত হয়ে যায়, তবে শেকড় অক্সিজেন পাবে না আর গাছ মারা যাবে।
ছাদের জন্য একটি আদর্শ এবং হালকা মাটির মিশ্রণ আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। 40% দোআঁশ মাটি, 30% পচনশীল সার যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 20% কোকোপিট যা মাটিকে হালকা রাখবে এবং আর্দ্রতা ধরে রাখবে, 10% মোটা বালু এবং 1 মুঠো হাড়ের গুঁড়ো। আর টব নির্বাচনের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন, বাচ্চা মানুষকে যেমন বড়দের জামা পরালে মানায় না, তেমন ছোট চারার জন্য বিশাল বড় টব ব্যবহার করবেন না। এতে পানি জমে শেকড় পচে যাওয়ার ভয় থাকে। চারা বড় হওয়ার সাথে সাথে 2 বছর অন্তর অন্তর টব পরিবর্তন বা রিপট করুন। প্লাস্টিকের টব হালকা হলেও এতে অক্সিজেন চলাচলে সমস্যা হয়, তাই ড্রেনেজ হোলের সংখ্যা বাড়িয়ে দিন। ছাদ বাগানে চতুর্থ যে মারাত্মক ভুলটি আমরা প্রায় সবাই করি, সেটি হলো সূর্যের আলোর সঠিক অবস্থান বুঝতে না পারা। অনেক বাগানীরা ভাবেন ছাদ মানেই তো রোদ, যেখানে খুশি গাছ রাখলেই হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি বাস্তব ঘটনা বলি। আমার এক ছাত্র অভিযোগ করল তার টমেটো গাছে শুধু পাতা হচ্ছে কিন্তু ফল আসছে না। আমি তার ছাদে গিয়ে দেখি তিনি গাছগুলো রেখেছেন ছাদের এমন এক দেওয়ালে যেখানে দুপুরের পর সূর্যের আলো আর পৌঁছায় না। মনে রাখবেন, ফল আর সবজি গাছের জন্য দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা কড়া রোদের প্রয়োজন। আবার যারা অর্কিড বা ইনডোর প্ল্যান্ট করেন, তাদের জন্য কড়া রোদ বিষের মতো। তারা শুধু সকালে নরম রোদ পছন্দ করে। তাই আপনার ছাদের কোন দিকে পূর্ব আর কোন দিকে পশ্চিম, কোন কোনায় বিল্ডিংয়ের ছায়া পড়ে, তা ভালো করে পর্যবেক্ষণ করুন। রোদ বুঝে যদি আপনি গাছ সাজাতে পারেন, তবে আপনার অর্ধেক পরিশ্রম কমে যাবে এবং ফলন হবে দ্বিগুণ। সবশেষ এবং পঞ্চম ভুলটি শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, আর সেটি হলো অতিরিক্ত ভালোবাসা বা ওভার কেয়ারিং। নতুন বাগানীরা গাছকে এতই ভালোবাসেন যে দিনে 3 বার করে পানি দেন। সামান্য একটি পাতা হলুদ হলেই এক গাদা রাসায়নিক সার আর কীটনাশক ঢেলে দেন। তারা ভাবেন সার দিলেই বুঝি গাছ রাতারাতি মহিরুহ হয়ে যাবে। আমি সবসময় বলি, মানুষ যেমন বেশি খেলে অসুস্থ হয়, গাছও ঠিক তাই। একটি সহজ সূত্র মনে রাখবেন, আঙুল দিয়ে টবের মাটির ওপরের 1 ইঞ্চি খুঁড়ে দেখুন। যদি মাটি শুকনো মনে হয়, তবেই পানি দিন। আর রাসায়নিক সারের মায়া ত্যাগ করুন। অতিরিক্ত ইউরিয়া সার আপনার গাছের শেকড় পুড়িয়ে দিতে পারে। নতুন অবস্থায় জৈব সারে ভরসা রাখুন। খৈল পচা পানি বা চাল ধোয়া পানি গাছের জন্য অমৃত। গাছকে নিজের ছন্দে বাড়তে দিন, ওকে বারবার নাড়াচাড়া করে বিরক্ত করবেন না। যেমনটা ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম, আপনাদের জন্য এখন থাকছে সেই বিশেষ মাস্টার বোনাস টিপস। ছাদ বাগানের খরচ অর্ধেক করার চাবিকাঠি হলো আপনার নিজের রান্নাঘর। আপনার প্রতিদিনের ফেলে দেওয়া সবজির খোসা, ডিমের খোসা আর ফলের অবশিষ্টাংশ একটি প্লাস্টিকের ড্রামে জমিয়ে রাখুন। সামান্য একটু গুড় আর পানি মিশিয়ে 3 মাস রেখে দিন। এটি হবে পৃথিবীর শ্রেষ্ঠ তরল সার। আপনার বাজার থেকে সার কেনার বাজেট শূন্যে নেমে আসবে। বাগান করা মানে কেবল গাছ লাগানো নয়, এটি হলো প্রকৃতির সাথে একাত্ম হওয়া। এই যে 5টি ভুলের কথা আমি আজ বললাম, এগুলো যদি আপনি মাথায় রেখে এগিয়ে যান, তবে আপনার ছাদ হয়ে উঠবে এক টুকরো স্বর্গ। আপনি পাবেন বিষমুক্ত টাটকা অক্সিজেন, সতেজ সবজি আর এক অসীম মানসিক প্রশান্তি। আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো? আপনিও কি বাগান করতে গিয়ে এর কোনো একটি ভুল করেছিলেন? আপনার অভিজ্ঞতার কথা কমেন্টে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বাগান শুরু করার পরিকল্পনা করছে। কৃষির এমন আরও বৈজ্ঞানিক এবং চমৎকার সব গল্প শুনতে কৃষির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একদম কম খরচে ছাদ বাগানের পুরো সেটআপ করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের মায়ায় থাকুন। আল্লাহ হাফেজ।